সরকারি তিতুমির কলেজের কিছু ছাত্র 5 দিন যাবৎ আমৃত্যু অনশনে আছেন। তাদের দাবি সরকারি তিতুমির কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করা। আসার সময় তিতুমির ওদের ইচ্ছা মতো রাস্তা ব্লক করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা কি শুধু এই কারণে আন্দোলন করতেছে, এই কারণে অনশনে আছে যে কলেজটা একটা পরিবর্তিত হয়ে ইউনিভার্সিটিটা একটা বসবে? আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার বসবে, এবং এটা যদি হয়েও যায় এটার মাধ্যমে কি এমন পরিবর্তন হয়ে যাবে তাদের কাছে আমার প্রশ্ন। আমি বিশ্বাস করি তিতুমির ইউনিভার্সিটি হওয়ার দাবি যৌক্তিক এবং এটা ইউনিভার্সিটি হওয়া দরকার, কারণ এটার অনেক আগের ইতিহাস আছে, অনেক কাহিনী আছে, হুট করে কোনো আন্দোলন শুরু হয় নাই। কিন্তু এই আন্দোলনটা কতটা কার্যকর হবে এবং ওদের উদ্দেশ্য কি শুধু একটা ট্যাগ পরিবর্তন করা? এই আন্দোলনের ফলে ওরা আসলে কি পেতে পারে? আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু একটা কলেজের মাঝে সীমাবদ্ধ নয়। আমি মনে করি আমাদের একদম নার্সারি থেকে শুরু করে উচ্চ পদস্থ শিক্ষা ব্যবস্থা পুরোটা পরিবর্তন করা উচিত। পুরোটা পরিবর্তন করা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। কিন্তু আমরা কি করতেছি? আমরা শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম পরিবর্তন না করে আমরা ট্যাগ নিয়ে ব্যস্ত যে আমি তিতুমির ইউনিভার্সিটিতে পড়ি, আমি কলেজে পড়ি। যদি কলেজটা পরিবর্তন হয়ে শুধুমাত্র ইউনিভার্সিটি হয়ে যায়, কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাবে, এছাড়া তেমন কিছুই হবে না। এই ছোট একটা বিষয় নিয়ে মানুষ কিভাবে অনশনে যায়, এটা যারা গেছে এবং যারা অনশনে যাওয়াকে সমর্থন করতেছে তারাই জানে। আপনারা জেনে অবাক হবেন, তিতুমিরের অনেক ছাত্রই এই আন্দোলনের বিরুদ্ধে, তারা চাই না। এবং পুরা অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক, তারপর ইউটিউবে এটা নিয়ে মজা করা হচ্ছে। আমি আপনাদের দেখাই, দাঁড়ান। জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা 7 কলেজের আন্ডারে জেনে আপনি মনে করেন বিয়ে করছেন একটা সাধারণ মেয়ে, বিয়ে করার পর না আমার পরিমণিকে ভালো লাগে, আমি ভাই পরিমণিকে করব। আমাদের উচিত উন্নত দেশগুলো থেকে শিক্ষা নেওয়া। ওরা আসলে ওদের যে নাগরিক, ওদের যে শিক্ষা ব্যবস্থা ওইটা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, ওইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং সেই অনুযায়ী আমাদের চলা উচিত। আমাদের দেশে কেন এত বেকার, অথচ উন্নত দেশ জার্মানি, ডেনমার্ক, আমেরিকা, জাপান, ওই দেশগুলোর শিক্ষা ব্যবস্থা উন্নত কেন? ওদের কিন্তু মূল হাতিয়ারই ওদের জনসংখ্যা এবং ওদের অর্থনৈতিক বা ওদের জীবনযাপন করার জন্য যে সিস্টেম তৈরি করেছে ওইটা। এগুলা কে করেছে? রোবট তো করে নাই, সাধারণ মানুষ করেছে। ওদেরকে এমনভাবে শিক্ষাই দেওয়া হয়েছে যাতে এই জিনিসগুলো করতে পারে। আর আমাদের শেখানো হচ্ছে যে কিভাবে একটা জিনিস মুখস্থ করব এবং কিভাবে পরীক্ষা পাশ করব। আপনি যদি বর্তমানে সাধারণ ছাত্র যারা, ওদেরকে জিজ্ঞেস করেন যে তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি, ওরা একটাই উত্তর দিবে। কি উত্তর দিবে জানেন? বলবে এমনি সার্টিফিকেটের জন্য। মানে ওদের উদ্দেশ্যই নাই কোনো। আমাদের সিস্টেম এমন ভাবে ওদেরকে তৈরি করেছে যে ওরা আসলে চিন্তাই করতে পারে না ওরা কি করবে, ওদের উদ্দেশ্য কি। আমাদের তো সমস্যার কোনো শেষই নেই। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে আমরা ইংলিশে সুন্দর করে কথা বলতে পারি না। আমি অনার্সে পড়ি, আমি ঠিক মতো কথাই বলতে পারি না। আমাদের কমিউনিকেশন স্কিল, একটা জিনিস নিয়ে যে ডিল করবো কারোর সাথে, এই জিনিসগুলোর ব্যাপারে আমার ধারণাই নেই। আমরা কি শিখতেছি এগুলার প্রতি ওদের কোনো আগ্রহই নেই। আমি যদি ফিনল্যান্ডের কথা বলি, ওদের কোনো পরীক্ষাই নেওয়া হয় না, কিন্তু তারপরও ওদের ছাত্ররা, ওদের শিক্ষার্থীরা পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। আমি যদি জার্মানির কথা বলি, ওদের শিক্ষা ব্যবস্থা একদম বিনামূল্যে। ওরা একদম ছোট থেকে ছাত্রদের বা শিক্ষার্থীদের এতটুকু বুঝিয়ে দেয় যে কাজ করে খেতে হবে, নিজেই কিছু করতে হবে, এবং ছোটবেলা থেকে ওদেরকে কাজের প্রতি, কলেজ থেকে, স্কুল থেকে কাজের প্রতি তাদেরকে একটা অনুপ্রেরণা তৈরি করায় দেয়। যে কারণে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যত গাড়ি আছে সবগুলো জার্মানিতে তৈরি। যদি আমেরিকার কথা বলি,
ওইসব দেশের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে, আপনাদের প্রশ্ন তুলতে শিখতে যে আমরা এটা কেন করতেছি, আমাদের এটা করার পরও কেন আমরা কোনো শিখতে পারতাছি না। নজর দিতে হবে উন্নত শিক্ষকদের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ বেতন প্রদান করতে হবে। কিছুদিন আগে শিক্ষকরা জাতীয়তাকরণের জন্য আন্দোলন করেছিল। কোন জায়গা থেকে পুলিশ এত সাহস পায় যে শিক্ষকের গায়ে হাত তুলবে? এবং শিক্ষকদের কেন আন্দোলন করতে হবে? আমি তিতুমির কলেজের শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমি চাই তোমাদের আন্দোলন সফল হোক, কিন্তু শুধুমাত্র একবার চিন্তা করো যে তোমাদের এই আন্দোলনটা কি শুধু কলেজ ট্যাগটা পরিবর্তন হয়ে ইউনিভার্সিটি ট্যাগটা যুক্ত করার জন্য, কি শিক্ষা ব্যবস্থা পরিবর্তনটা আনার জন্য আন্দোলন করা উচিত? তোমাদের আন্দোলনটা যদি শিক্ষা উন্নয়নের জন্য হতো তাহলে পুরো বাংলাদেশ ছাত্র সমাজের সাপোর্ট পেতা তোমরা, যেমন পেয়েছিল বৈষম্যকারী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মানুষ যদি মজা না নিয়ে তোমাদের আন্দোলনকে সমর্থন করত তাহলে সেটা হতো আসল জয়। তোমরা যদি সত্যি পরিবর্তন আনতে চাও তাহলে শুধু ট্যাগের জন্য নয়, শিক্ষা মান পরিবর্তনের জন্য আন্দোলন করো। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের মতামত জানান। তোমরা কি মনে করো শুধু ট্যাগ পরিবর্তন করাই যথেষ্ট, নাকি শিক্ষার মান উন্নত করতে হবে এবং ওইটার জন্য আমাদের আন্দোলন করা উচিত? আমি আসিফ জারা সার্চ পোস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।